নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026-এ গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে নাম্বার এ, অতি সংক্ষিপ্ত উত্তর দাও 1 গুণ 9 সমান 9। প্রথম প্রশ্ন নাম্বার 1, 81 এর বর্গমূলের বর্গমূল কত? 81 এর বর্গমূল 9, 9 এর বর্গমূল 3। অতএব উত্তর লিখবে যে 81 এর বর্গমূলের বর্গমূল সমান 3। তো এখানে সঠিক উত্তর হবে 3। চলো পরের প্রশ্ন নাম্বার 2, ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 248/264। তো এখানে সঠিক উত্তর হবে 31/33। চলো পরের প্রশ্ন নাম্বার 3, বদমাস এর এস এর পুরো নাম কি? বদমাস এর এস এর পুরো নাম বিয়োগ। পরের প্রশ্ন নাম্বার 4, 11কে 1000 দিয়ে ভাগ করলে পাবো 0.11, 0.011, 0.0011, 1.1। 11কে 1000 দিয়ে ভাগ করলে পাবো 0.011। চলো পরের প্রশ্ন নাম্বার 5, 24/33 সমান 40/ড্যাশ সমান -/66। 24/33 সমান 40/55 সমান 48/66। চলো পরের প্রশ্ন নাম্বার 6, অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি ঠিক? লব গ্রেটার দেন হর, হর গ্রেটার দেন লব, লব সমান হর, লব লেস দেন হর। তো সঠিক উত্তর হবে অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব গ্রেটার দেন হর, অর্থাৎ লবের মান হরের থেকে বড়। চলো পরের প্রশ্ন নাম্বার 7, রশ্মি ও রেখাংশের মধ্যে দুটি পার্থক্য লেখো। রশ্মি, একটি প্রান্তবিন্দু আছে, রেখাংশ দুটি প্রান্তবিন্দু আছে। দৈর্ঘ্য মাপা সম্ভব নয় রশ্মির, রেখাংশ দৈর্ঘ্য মাপা সম্ভব। চলো পরের পেজে। পরের প্রশ্ন নাম্বার 8, 9929 9929.246 এর স্থানীয় মানে বিস্তার করো। 9000 যোগ 900 যোগ 20 যোগ 9 যোগ 2/10 যোগ 4/100 যোগ 6/1000। চলো পরের প্রশ্ন নাম্বার 9, একটি বাড়ি 2/3 অংশ রং করা হয়েছে। বাড়িটির কত অংশ রং করা বাকি আছে? বাড়িটি রং করতে বাকি আছে 1 বিয়োগ 2/3। তো বিয়োগ করলে এখানে উত্তর হবে 1/3 অংশ রং করতে বাকি আছে। নাম্বার ডি, সংক্ষিপ্ত উত্তর দাও 6টি 2 গুণ 6 সমান 12। প্রথম প্রশ্ন নাম্বার 1, 1/2, 1/3, 4/5 ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজাও। তো দেখে নাও তোমরা। অতএব দিয়ে এখানে উত্তর লিখবে যে 1/3 লেস দেন 1/2 লেস দেন 4/5। তো এটাই সঠিক উত্তর হবে। চলো পরের প্রশ্ন নাম্বার 2, সংখ্যায় ও কথায় লেখো। 60,000 যোগ 4,000 যোগ 20 যোগ 5 যোগ 2/10 যোগ 3/100। তো এটাকে তোমরা সংখ্যায় লিখবে প্রথমে, তাহলে এখানে সঠিক উত্তর হবে 64,025.23। কথায় লিখলে হবে 64,025.2.3 শতাংশ। চলো পরের প্রশ্ন নাম্বার 3, যোগ করো। 339 পূর্ণ 1/10 যোগ 660 পূর্ণ 9/10। তো এটাকে যোগ করলে সঠিক উত্তর হবে 1000। চলো পরের পেজে। পরের প্রশ্ন নাম্বার 4, মান নির্ণয় করো। 4 পূর্ণ 11/13 এর 19/42 ভাগ 1 পূর্ণ 5 এর 52। তো এখানে সঠিক উত্তর হবে 2। তোমরা অঙ্কটা একটু ভালো করে দেখে নিও। চলো পরের প্রশ্ন নাম্বার 5, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটির বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? দেখে নাও। পার্কটির ক্ষেত্রফল বলা হয়েছে 1024 বর্গমিটার, তাই পার্কটির বাহুর দৈর্ঘ্য হবে 32 মিটার। তাহলে পরিসীমা পাবো কী করে? না 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ 32, 4-এর সাথে 32 গুণ করলে হবে 128 মিটার। চলো পরের প্রশ্ন নাম্বার 6, 4 বর্গমিটার ও 4 মিটার বর্গ এদের মধ্যে কোনটি বড় এবং কত বড়? 4 মিটার বর্গ অর্থাৎ 4 মিটার গুণ 4 মিটার অর্থাৎ 16 মিটার। তাহলে 16 মিটার গ্রেটার দেন 4 বর্গমিটার, অর্থাৎ 16 বর্গমিটার গ্রেটার দেন 4 বর্গমিটার। তাহলে এখানে 4 মিটার বর্গ বড়। কত বড়? না 16 থেকে 4 বিয়োগ করলে হবে 12, অর্থাৎ 12 বর্গমিটার বড়। চলো পরের প্রশ্ন নাম্বার 6, রামের কাছে 1089টি পেঁপে চারা আছে। রাম কি বর্গাকারে পেঁপে চারা সাজাতে পারবে? হ্যাঁ, রাম পেঁপে চারাগুলোকে বড় করে সাজাতে পারবে। কেন? দেখো 3-এর মাথায় স্কোয়ার রয়েছে আর 11 মাথায় স্কোয়ার রয়েছে, অর্থাৎ 3 দুটো।
এবং 11 মতো স্কোয়ার রুট মানে 11 দুটো, তাহলে অবশ্যই তারা বর্গক্ষেত্রে সাজাতে পারবে। চলো পরের প্রশ্ন নাম্বার 8, মান নির্ণয় করো 3 এর 3 ভাগ 3 গুণ 3 যোগ 3 বিয়োগ 3। তো এই অঙ্কটা সঠিক উত্তর হবে 9। তোমরা প্রশ্নের উত্তরটা একটু ভালো করে দেখে নিও। চলো নাম্বার সি, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 3 সমান 9। প্রথম প্রশ্ন নাম্বার এ, তো যে সরল অঙ্কটি রয়েছে, তো এই সরল অঙ্কটির সঠিক উত্তর 7। তোমরা একটু ভালো করে দেখে নাও। চলো পরের প্রশ্ন নাম্বার বি, সরল রেখা ও রশ্মির চিত্রসহ 3টি তুলনা করো। দেখে নাও, সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই, রশ্মির একটি প্রান্তবিন্দু আছে। সরল রেখা দুই দিকে দিয়ে অসীম পর্যন্ত বিস্তৃত, রশ্মি কেবলমাত্র এক দিক দিয়ে অসীম পর্যন্ত বিস্তৃত। এবার তোমরা দুটোকে ছবি দিয়ে দেবে। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার সি, 15.09 মিটার বাঁশে 3.01 মিটার কাদায় ও 4.2 মিটার জলে আছে। জল ও কাদায় কত মিটার ডুবে আছে এবং জল ও কাদায় ওপর কত ডেসিমিটার বাঁশ আছে, তো নির্ণয় করো। দেখে নাও, অঙ্কটা খুব সহজ অঙ্ক এবং অঙ্কটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। জল ও কাদায় ডুবে আছে 3.01 যোগ 4.2 যোগ করলে হবে 7.21 মিটার। এরপর জল ও কাদায় ওপরে আছে 15.09 থেকে আমাকে 7.21টাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে সঠিক উত্তর হবে 7.88 মিটার। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 78.8 ডেসিমিটার। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার ডি, উৎপাদকের সাহায্যে বর্গমূল করো 18,225। তো এখানে সঠিক উত্তর হবে 135। নাম্বার ই, 25 মিটার ও 20 মিটার মাপের একটি ঘরে মেঝেতে প্রতি 8 মিটারে 8 টাকা হিসাবে 5 মিটার চওড়া কার্পেট বসাতে মোট কত খরচ হবে? মেঝের ক্ষেত্রফল প্রথমে বার করতে হবে। তাহলে 15 গুণ 20 গুণ করলে হবে 500 বর্গমিটার। এরপর 1 গুণ 5 সমান বর্গমিটার, অর্থাৎ 5 বর্গমিটার। তাহলে এই 5 বর্গমিটার কার্পেটের জন্য খরচ 8 টাকা। 1 বর্গমিটার কার্পেটের জন্য খরচ 8/5 টাকা। 500 বর্গমিটার কার্পেটের জন্য খরচ 8 গুণ 500/5, 5 দিয়ে 500 কাটলে হবে 100, 8 গুণ 100 অর্থাৎ 800 টাকা। তাহলে অতএব লিখবো যে মোট খরচ হবে 800 টাকা। তো এটি ছিল ক্লাস 5ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের একটি নতুন প্রশ্নপত্র সেটের প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।